হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেককে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে দশম পাঠ পৃষ্ঠা নং 129 ভিডিও পাঠ নং 27 করব। আজকে আমরা 6 দাগের প্রশ্নটি করব। এখানে যে ছবিটি দেখতে পাচ্ছি জি এইচ ডি এ সি বি এফ ই, এই পুরোটা কিন্তু একটি আয়তাকার ছবি, আর তার ভেতরে কিন্তু আরেকটি আয়তাকার ছবি। এখানে পাশে কি কি দেওয়া আছে দেখো, যেখানে এবি হচ্ছে 9 মিটার। এবি বলতে এখান থেকে এইটুক দূরত্ব হচ্ছে 9 মিটার। এই এ থেকে ই মানে এইটুক দূরত্ব আবার 12 মিটার। তারপরে এইচ ই মানে পুরোটা দূরত্ব দেওয়া আছে 15 মিটার। তাহলে এখানে এ বি সি ডি, এ বি সি ডি, এই যে ভিতরে আয়তাকার ছবিটি দেখতে পাচ্ছি, এর ক্ষেত্রফল দেওয়া আছে 144 বর্গ মিটার, অর্থাৎ এই পুরো জায়গা জুড়ে আছে সেটা হচ্ছে 144 মিটার। এবার নিচের উত্তরগুলো লিখি। বলছে বিই কত। বিই বলতে বি থেকে ই মানে এইটুক দূরত্ব বের করব। তাহলে আমরা প্রথমে বের করব বি ই। তাহলে বি কোনটা? এইটুক দূরত্ব বের করব। তাহলে দেখো, এইটুক দূরত্ব বের করার জন্য আমরা প্রথমে এ থেকে ই এর দূরত্ব থেকে এইটুক দূরত্ব বাদ দেব, মানে এই পুরোটা থেকে। তাহলে পুরোটা কি? এ ই। তাহলে আমরা এভাবে লিখব এ ই। এখান থেকে বিয়োগ করতে হবে এই ভিতরের অংশটুকু, যেহেতু এইটুক বের করব, পুরোটা থেকে এইটুক বিয়োগ করে দিই। তাহলে সেটা কি? এ থেকে বি বিয়োগ করব। তাহলে বিয়োগ করব এ বি মানে বাদ দেওয়া। একক দিয়ে দেব মিটার, মিটার দিলাম। এবার তাহলে বিই সমান এই কত? এখানে দেখো প্রশ্নের মধ্যেই দেওয়া ছিল এই দূরত্ব হচ্ছে 12 মিটার। তাহলে এই জায়গায় বসাবো 12 মিটার। সেখান থেকে বিয়োগ করব, এখানে আমরা মিটার কথাটি লিখব না, এখানে লেখার প্রয়োজন নেই। তাহলে 12 মিটার থেকে এবি কত? এবি হচ্ছে 9 মিটার। তাহলে এবির জায়গায় আমরা বসাবো 9 মিটার। 9 মিটার, এটা বাদ দেব। তাহলে 12 থেকে 9 বিয়োগ করলে কত হয়? 12 থেকে 9 বিয়োগ করব। তাহলে 9 থেকে 12 গুণি 9, 10, 11, 12, তাহলে কত? 3। তাহলে এটা বেরোলো 3 মিটার সমান 3 মিটার। এখানে একটা উত্তর পেয়ে গেলাম। তাহলে এইটুক দূরত্ব কত? এইটুক দূরত্ব হচ্ছে 3 মিটার। তাহলে বিই পেলাম আমরা 3 মিটার। এরপরে এইচ এ বের করতে হবে। তাহলে এইচ এ অর্থাৎ এই দূরত্বটুকু বের করব। তাহলে যেহেতু এইটুক দূরত্ব বের করব, তাহলে এই পুরো দূরত্বটা থেকে এইচ ই থেকে আমরা এইটুক অংশ যদি বাদ দিয়ে দিই, তাহলে এইটুক অংশ পেয়ে যাব। তাহলে নিচে লিখব সূত্র এইচ এ সমান, তাহলে আমরা প্রথমে পুরোটা অর্থাৎ এইচ ই, তাহলে এখানে লিখব এইচ ই, পুরোটা থেকে বাদ দেব আমরা এইটুক এই। তাহলে এই কত? সেটা এখানে দেওয়াই আছে, দেখো। প্রথমে এই বসাবো, তারপরে আমরা যেটা দেওয়া আছে সেটা বের করব। এ ই, তাহলে সমান এইচ ই কত দেওয়া ছিল? এইচ ই দেওয়া ছিল 15 মিটার। তাহলে এখানে লিখব এইচ এর জায়গায় 15 মিটার। তারপরে বিয়োগ চিহ্ন দিয়ে
এই এই দূরত্ব কত? এই হচ্ছে 12 মিটার। বারো মিটার। তাহলে 15 থেকে 12 বিয়োগ করলে কত? 12, 13, 14, 15, 3 পাবো। 12, 13, 14, 15, এটা হচ্ছে 3 মিটার। তাহলে এই দূরত্ব আর এই দূরত্ব সমান। তাহলে এইটুক যদি 3 মিটার হয়, তাহলে এইটুকু কিন্তু 3 মিটার হবে। তাহলে এখানে বসাবো 3 মিটার। এরপর সিডির মান বের করতে হবে। মানে সিডি কত? সিডি দেখো, এ থেকে বি যার দূরত্ব, এ থেকে বি দূরত্ব কত? 9 মিটার। তাহলে সিডিও কিন্তু এইটুক যদি 9 মিটার হয়, তাহলে এর যে বিপরীত বাহু সেটিও কিন্তু 9 মিটারই হবে। তাহলে সিডিও হবে 9 মিটার। এটা কেন হলো? এখানে লিখবো যে সুতরাং সিডি সমান 9 মিটার। কারণ হচ্ছে যে এবি এইটুক যদি 9 মিটার হয়, তাহলে এইটুকু 9 মিটার হবে। তাহলে লিখব এবি আর সিডি দুটোই সমান। তাহলে একটা যদি 9 মিটার হয়, তাহলে তার যে বিপরীত বাহু সেটিও 9 মিটার হবে। এরপর বিসি কত মিটার সেটা বের করতে হবে। তাহলে বি থেকে সি দূরত্ব বের করব। এখানে দেখো, যেহেতু আমরা এইটুক বের করব, তাহলে এ বি সি ডি এর ক্ষেত্রফল কত? এ বি সি ডি এর ক্ষেত্রফল 144 বর্গ মিটার। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ। তার মধ্যে ক্ষেত্রফল দেওয়া আছে, আমরা দৈর্ঘ্য বের করব। কেমন করে? এখানে ক্ষেত্রফল কিন্তু এই পুরোটার ক্ষেত্রফল দেওয়া আছে 144 বর্গ মিটার। তার মধ্যে আমাদের এটা বের করতে হবে, মানে দৈর্ঘ্য বের করতে হবে। প্রস্থ দেওয়া আছে 9 মিটার। তাহলে প্রথমে আমরা কি করব? যেহেতু আমরা দৈর্ঘ্য বের করব, তাহলে সূত্রটি এরকম হবে, ক্ষেত্রফলকে ভাগ করতে হবে প্রস্থ দ্বারা। তাহলে এখানে লিখব যে এ বি সি ডি এর ক্ষেত্রফল এ বি সি ডি এর ক্ষেত্রফল এবিসিডি এর ক্ষেত্রফল 144 বর্গ মিটার। 144 বর্গ মিটার দেওয়াই আছে। দেখো এবিসিডির ক্ষেত্রফল কত? 144 বর্গ মিটার। তার মধ্যে প্রস্থ দেওয়া আছে, মানে এটা প্রস্থ, সেটা কি? এবি। এবি হচ্ছে 9 মিটার। তাহলে এখানে লিখব প্রস্থ সমান 9 মিটার। তাহলে প্রস্থ সমান 9 মিটার। তাহলে দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে লিখব দৈর্ঘ্য, নিয়ম আমরা কি দেখলাম? যে ক্ষেত্রফল ভাগ হচ্ছে প্রস্থ। তাহলে এখানে লিখব ক্ষেত্রফল ভাগ করতে হবে প্রস্থ দ্বারা। তাহলে ক্ষেত্রফল কত? 144 বর্গ মিটার। এটিকে ভাগ করতে হবে প্রস্থ দ্বারা। প্রস্থ কত? 9 মিটার। 9 মিটার। এখানে পাশে আমরা লিখতে পারি এটা হচ্ছে এবির দৈর্ঘ্য। এবি সমান ছিল 9 মিটার। এবি মানে এটা প্রস্থ। তাহলে 9 দিয়ে 144কে যদি ভাগ করি,
9 দিয়ে ভাগ করতে হবে 144কে। তাহলে প্রথমে 9 অক্ষ 9, 9 দুগুণে 18 বেশি হচ্ছে, তাহলে প্রথমে 1 ঘর যাব, 9 অক্ষ 9। 14 থেকে 9 বাদ দেব, তাহলে 9, 10, 11, 12, 13, 14। তাহলে কত পাবো? 5 পাবো। 9-এর থেকে 5 যেহেতু ছোট, তাহলে বড় করার জন্য আমরা 4কে নামাবো। তাহলে কত হলো? 54। তাহলে 9-এর ঘরে নামতা পড়লে 6 লং 54। তাহলে এখানে 6 বসাবো। তাহলে কত পেলাম? 16 সমান 16। দেখো এখানে মিটার, এখানে বর্গমিটার। বর্গমিটার মানে এই কথাটি দুবার আছে, তাহলে একবার যদি কেটে যায় তাহলে আরেকবার পড়ে থাকবে, তাহলে মিটার কথাটি কিন্তু পড়ে থাকবে, মিটার। তাহলে দৈর্ঘ্য কত পেলাম? 16 মিটার। দৈর্ঘ্য বলতে এখানে এটা বিসি, এইটুক পেলাম আমরা 16 মিটার। তাহলে এখানে লিখব সুতরাং বিসি সমান 16 মিটার। এরপর সিএফইবি এর পরিসীমা কত? সিএফইবি, তাহলে সিএফইবি আমরা এটুকু কত পেয়েছিলাম? 3 মিটার। তাহলে এটা যদি 3 মিটার হয়, এটাও 3 মিটার হবে। আর এখন এটা কত পেলাম? 16 মিটার। তাহলে এটা যদি 16 মিটার হয়, তাহলে এটা 16 মিটার হবে। তাহলে পরিসীমা বলতে এর ধার বরাবর, এটা কি আয়তাকার ছবি, তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা আমরা বের করব। তাহলে আয়তাকার চিত্রের পরিসীমা হচ্ছে 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে লিখব সিএফইবি এর পরিসীমা, সিএফইবি এর পরিসীমা, সমান সিএফইবি এর পরিসীমা। দেখো সিএফইবি মানে এইটুক পরিসীমা যদি বের করি, তাহলে এটা 3 মিটার হলে এটা 3 মিটার, এটা 16 মিটার হলে এটা 16 মিটার। তাহলে সূত্র কি? 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে এখানে বসাবো 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাহলে সমান 2 গুণন দৈর্ঘ্যের জায়গায় বসাবো আমরা কত? দৈর্ঘ্য এখানে দেখো 16 মিটার, তাহলে এখানে বসাবো 16 যোগ প্রস্থ কত? সেটা দেওয়াই আছে ছবির মধ্যে, সেটা কত? 3। তাহলে এখানে 3 বসাবো। আমি একক এটার বাইরে একবারে বন্ধনের বাইরে লিখে দিচ্ছি মিটার লিখে দিই। এবার যেটা যেটা লিখেছি সেটা আমি পাশে দেখাতে চাই যাতে তোমরা বুঝতে পারো। এখানে তৃতীয় বন্ধনী নিয়ে তৃতীয় বন্ধনীর বাইরে আমি লিখে দিচ্ছি যে দৈর্ঘ্য সমান 16 মিটার, মি ফর মিটার, ও প্রস্থ সমান সেটা কত? 3 মিটার। এখানে 3 মি ফর মিটার। এবার সমান চিহ্ন দেব 2, 16 আর 3, 16, 17, 18, 19। তাহলে কত হচ্ছে? 19। একক কি দেব? মিটার। এখানে মিটার বসাব। তাহলে 19কে 2 দিয়ে যদি গুণ করা হয় তাহলে কত হচ্ছে? দেখো 9 দুগুণে 18, 8 হাতে থাকলো 1, 2 অক্ষ 2 আর একে যোগ করলে 3, তাহলে কত? 38 মিটার। 38 মিটার এটা পাবো। তাহলে এখানে বসাবো 38 মিটার। এবার সিএফইবি এর ক্ষেত্রফল, সিএফইবি
মানে এ কতটুকু জায়গা জুড়ে আছে, সি বি ই এফ এর ক্ষেত্রফল বের করো। দৈর্ঘ্য আর প্রস্থ দেওয়া আছে, তাহলে তার গুণফল করলেই হয়ে যাচ্ছে। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাই লিখব সুতরাং সি এফ ই বি, সি এফ ই বি এর ক্ষেত্রফল সমান, সূত্র কি দিলাম, দৈর্ঘ্য গুণন প্রস্থ সমান, দৈর্ঘ্যের জায়গায় কত বসাবো, এই যে দেখো দৈর্ঘ্য তো ওটাই 16 মিটার, তাহলে এখানে 16 মি ফর মিটার। আবার প্রস্থ কত সেটা লিখে রেখেছি 3 মিটার, 3 মিটার। দেখো দৈর্ঘ্য হচ্ছে এটা 16 মিটার আর প্রস্থ হচ্ছে এইটুকু। এবার 16-র সাথে 3 যদি গুণ করি তাহলে 3 × কত, 48। যেহেতু মিটার কথাটি দুবার গুণ অবস্থায় রয়েছে, তাহলে গুণ অবস্থায় থাকলে এখানে আমরা লিখি সাধারণত কি বর্গমি। এই বর্গ মানে এই মিটার কথাটি দুবার গুণ অবস্থায় আছে, এটা আমি অলরেডি অনেকবার দেখিয়েছি। তাহলে এখানে বসাবো 3 × 48 বর্গ মিটার। এবার জিডিএইচ এর পরিসীমা, জিডিএইচ তাহলে খুঁজে নিই, জিডিএইচ কোথায় আছে, জিডিএইচ মানে এর ধার বরাবর কতটুকু জায়গা জুড়ে আছে সেটা আমাদের বের করতে হবে। এখানে দেখো এইটুকু যদি 16 মিটার হয় তাহলে উপরের এটা যদি 16 হয় তাহলে এটাও 16 হবে, এটাও হবে 16 মিটার। আর আমরা প্রথমে এইটুকু কত পেয়েছিলাম, 3 মিটার, তাহলে এটা যদি 3 হয় তাহলে এই পাশেরটা 3 হবে, এটা যদি 16 হয় তাহলে এটাও 16 হবে। তাহলে ঠিক একই রকমভাবে বের করব পরিসীমা সূত্র দিয়ে। তাহলে এ পাশটায় 3 মিটার হলে এ পাশটায় 3 মিটার, প্রস্থ সবসময় সমান হবে। আর এটা যদি 16 মিটার হয় তাহলে এটা 16 মিটার হবে, এটা 16 হলে পরে এটাও 16 মিটার হবে। তাই এটার ক্ষেত্রে যেমন নিয়ম ঠিক এটার ক্ষেত্রেও একই নিয়ম। তাহলে আমরা লিখব যে জিডিএইচ, জিডিএইচ এর পরিসীমা সমান, জিডিএইচ এর পরিসীমা সূত্রকে এই যে এখানে লিখেছি দেখো, 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে এখানে ঠিক একইভাবে বসাবো 2, এখানে গুণ চিহ্ন দিয়ে দিই, দৈর্ঘ্য যোগ প্রস্থ সমান। তাহলে দৈর্ঘ্য কত, আমরা দেখলাম দৈর্ঘ্য হচ্ছে 16, আগে 2 বসাবো গুণ চিহ্ন দিয়ে, দৈর্ঘ্য হচ্ছে 16 যোগ প্রস্থ হচ্ছে কত, 3। তাহলে একবারই লেখার পরে মি কথাটা লিখি, অর্থাৎ মিটার। তাহলে 16 আর 3 যোগ করলে কত, 2 গুণন 16, 17, 18, 19। তাহলে 19 এখানে কি লিখতে হবে, মিটার। এবার 19কে 2 দিয়ে গুণ করলে কত হয়, যেমন এখানে গুণ করেছিলাম 19কে 2 দিয়ে গুণ করলে পরে 38। তাহলে এখানে বসাবো 38 বর্গ মিটার, না শুধু মিটার, 38 মিটার। এটা হচ্ছে এর পরিসীমা। এটা একটা উত্তর পেয়ে গেলাম। এখানে পাশে যদি লিখে দিই যে এক্ষেত্রে দৈর্ঘ্য, এখানে লিখে দিচ্ছি সাইডে যেহেতু জায়গা রয়েছে, তাহলে এখানে বন্ধনী নিয়ে তৃতীয় বন্ধনীর মধ্যে রাখবো দৈর্ঘ্য, সেটা হচ্ছে 16 মিটার, আর প্রস্থ সমান 3 মি, অর্থাৎ মিটার। তাহলে এখানে বসাবো 38 মিটার। এরপর জিডিএইচ এটা যেমন পরিসীমা ছিল, এবার ক্ষেত্রফল। তাহলে দেখো এই কতটুকু জায়গা জুড়েছে সেটা বের করতে হবে। তো আয়তাকার এর ক্ষেত্রফল কত, দৈর্ঘ্য গুণন প্রস্থ, ঠিক একই নিয়মে করব। তাহলে লিখব সুতরাং জিডিএইচ
এর ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ। যেমন এখানটায় করেছিলাম দৈর্ঘ্য গুণন প্রস্থ, তাহলে দৈর্ঘ্য কত 16 মিটার গুণন প্রস্থ কত 3 মিটার, তাহলে 3 × কত 48। আর যেহেতু দুটো মিটার গুণ অবস্থায় রয়েছে তাহলে একসাথে লিখলে পরে বর্গ মিটার। তাহলে এখানে বসাবো 48 বর্গ মিটার। এরপর পরবর্তী পাঠ নাম্বার 28-এ আমরা বাকি আলোচনাটুকু করব। এবার এখানে এক লাইন প্রশ্ন করেছিল যে দুটি ক্ষেত্রের ক্ষেত্রফল সমান তাদের ইচ্ছা মতো রং দিয়ে ভরাট করি। দেখো দুটো ক্ষেত্রফল সমান ছিল, যেমন এটার ক্ষেত্রে 48, এটার ক্ষেত্রে 48, তাহলে সিএফইবি অর্থাৎ এটার কথা বোঝাচ্ছে, তাহলে এটার ক্ষেত্রফল আমি রং দিচ্ছি না, আমি এভাবে ভাঙা ভাঙা দাগ দিয়ে দেখাচ্ছি। এর যে ক্ষেত্রফল আর জিডিএইচ এর ক্ষেত্রফল সমান, কেন কি দুটোই 48, তাহলে জিডিএইচ অর্থাৎ এটাও হচ্ছে এই কতটুকু জায়গা জুড়ে আছে, সেটা হচ্ছে 48 বর্গমিটার জায়গা জুড়ে আছে। দুটো সমান মাপে।